চট্টগ্রাম বন্দরটা কিন্তু গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান নয়, এটা কিন্তু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই বন্দরটা যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার পিছনে কোনো যৌক্তিকতা নেই। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন এবং এটা অর্থনীতির হৃৎপিণ্ড। একজন মানুষের হৃৎপিণ্ড সচল না থাকলে তো আপনার সে মানুষটি আর সচল থাকে না। ঠিক সেভাবেই একটা সচল হৃৎপিণ্ডকে কেন অপরকে দিয়ে নিজকে মৃত ঘোষণা করার পায়তারা চলছে সেটা আসলে আমরা বুঝতে পাচ্ছি না। চট্টগ্রাম বন্দরে প্রায় 17-18 বছর আগে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, সংক্ষেপে যেটাকে এনসি বলা হয়, সেটা আপনার 950 কোটি টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে টার্মিনালটি, এবং 4000 কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে এটা সুসজ্জিত করে বিদেশি অপারেটরকে দিয়ে পরিচালিত করছে। অপারেটরের কাজ হলো যে কিছু ম্যান পাওয়ার এবং লং টেইলার দিয়ে কন্টেইনারগুলো হ্যান্ডলিং করা। গত 17 বছরে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ উঠে নেই যে চট্টগ্রাম বন্দরের কাজের মান কম, দক্ষতা কম। এবং 17 বছর ধরে এটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে আছে। চট্টগ্রাম বন্দর সবসময় লাভজনক, চট্টগ্রাম বন্দর সবসময় লাভজনক, এবং চট্টগ্রাম বন্দর কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম প্রধান লাভজনক প্রতিষ্ঠান। এর থেকে সরকার বিভিন্নভাবে টাকা নেওয়ার পায়তারা করেছে, সরকার কখনো সফল হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে চট্টগ্রাম বন্দর পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের আপনার ট্যাক্সে একটা বড় ধরনের অবদান রাখছে। আমরা 2022 সালের দিকে একটা মানে কানাঘুষা শুনতে পেলাম যে শেখ হাসিনার মেয়ের পুতুলের হাজব্যান্ড দুবাইয়ের একটা কারাগারে বন্দী আছে। এটা আসলে কোনো পত্রপত্রিকা পাইনি, কোনো মিডিয়াতে পাইনি। তখন সালমান এফ রহমান নাকি একটা প্রস্তাবনা দিল যে দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে যদি আমরা আপনার এটা লবিস্ট হিসাবে নিয়োগ করতে পারি তাহলে কিন্তু মানে শেখ হাসিনার মেয়ের জামাই সেখান থেকে ছুটে আসতে পারে। আমরা শুনতেছিলাম এবং আমরা জানি যে এটা একটা অসম্ভব ব্যাপার, মানে সম্ভব না। এবং সরকারও তখন দেখলো বিভিন্ন আইন কানুন ঘেটে যে এটা আসলে এইভাবে দেওয়া যায় না, দেওয়ার কোনো মানে প্রয়োজনীয়তা নেই, সম্ভবত তারা সেখান থেকে সরে আসছে। আসার পরে এই সরকার যে আপনার আসার পরে এই ব্যাপারটা নিয়ে আবার মাথা ঘামাবে এটা আমরা চিন্তা করিনি। প্রধান উপদেষ্টার সাথে যখন প্রথম আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে তখন কিন্তু আমি কথাটা উঠিয়েছি যে আপনি চট্টগ্রামের সন্তান হিসাবে চট্টগ্রাম বন্দর নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে, আপনি এই ষড়যন্ত্রকে আপনার প্রশ্রয় দেবেন না, এবং আমরা লিখিতভাবে দিয়েছি। চিটং নিউ মেরিন কন্টেইনার টার্মিনালের এক পাশে হলো যে আপনার চিটং কন্টেইনার টার্মিনাল, আরেক পাশে হলো যে বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক যে আপনার নেভেল বেজ বিএনএসি শাখা। এক পাশে নেভেল বেজ, এক পাশে সিসিটি। এটা ইচ্ছা করলো আর 1 বর্গফুটও বাড়ানোর কোনো সুযোগ নাই। এটা 4 লক্ষ স্কোয়ার মিটারের মতো জায়গা আছে, 10 লক্ষ কন্টেইনার হ্যান্ডলিং করার সুযোগ আছে, কিন্তু এখানে 13 লক্ষ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। তো সেক্ষেত্রে এই বন্দরটা যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার পিছনে কোনো যৌক্তিকতা নেই। ডিপি ওয়ার্ল্ড কিন্তু আপনার সরকার নয়, আর তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু কোনো সরকার নয়। তত্ত্বাবধায়ক সরকারের কাজের একটা লিমিটেশন আছে, ইচ্ছে করলে তারা সব কিছু করতে পারে না, আইনগতভাবে বাধা আছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো যে একটা নির্বাচন করা। কিন্তু আপনার প্রধান উপদেষ্টা যেটা বলে এসছেন সেটা কিন্তু আমরা বুঝতে অক্ষম যে উনি কিন্তু প্রধান উপদেষ্টা 14 তারিখে এটিও বলেছেন যে বিশ্বের তুলনায় চট্টগ্রাম বন্দর অনেক পিছিয়ে আছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। না, সেটা উনি ওনার ধারণা থেকে বলছে বিশ্বের তুলনায় চট্টগ্রাম বন্দর পিছিয়ে নেই, বরঞ্চ ধরেন আজকে থেকে 10 বছর আগে চট্টগ্রাম বন্দর বিশ্বের 100তম বন্দরের মধ্যে স্থান পেয়েছে। এখন বিশ্বের 72তম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের স্থান কন্টেইনার হ্যান্ডলিংয়ের দিক দিয়ে। সেই ক্ষেত্রে আপনার এই যে G2G পদ্ধতি বলতেছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, চট্টগ্রাম বন্দরটা কিন্তু গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান নয়, এটা কিন্তু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটার অর্থ দিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দর পায়রা বন্দর নির্মাণ করেছে, এটার অর্থ দিয়ে মাদারবাড়ি বন্দর নির্মাণ করবে। দেখুন, চট্টগ্রাম বন্দর কিন্তু কর্ণফুলী নদীর তীরে একটা ন্যাচারাল পোর্ট, এটা জোয়ার ভাটার উপর নির্ভর করে। আমরা বলেছি যে আপনার ব্রেক ওয়াটার, আপনার সমুদ্রকে বাদ দিয়ে আপনারা অত্যাধুনিক বন্দর তৈরি করেন যেখানে ফিডার ভেসেল নয়, মাদার ভেসেল আসতে পারে। এখানে কিন্তু চট্টগ্রাম বন্দরে 190 মিটারের উপরে কোনো জাহাজ আসতে পারে না, 10 মিটার ড্রাফটের বেশি জাহাজ আসতে পারে না। দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে দেওয়ার পরে যে 12 মিটারের কোনো জাহাজ ঢুকবে তেমনও না, 200 মিটারের কোনো জাহাজ ঢুকবে তেমনও না। দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে দিলে এখানে চট্টগ্রাম বন্দরের কোনো কিছুই কোনো পরিবর্তন হবে না। আমি একটু বলছি, আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নয়, আমরা মনে করি যে বিদেশি বিনিয়োগটা আসতে হবে বিল্ড, অপারেটর অ্যান্ড ট্রান্সফার। আপনি এটা তৈরি করবেন,
এটা অপারেট করবেন এবং এটা আবার সরকারের কাছে হস্তান্তর করবেন 30 বছর পরে, যেভাবে এক্সপ্রেস ওয়েটা আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। কিন্তু এই চট্টগ্রাম বন্দর যেখানে দেওয়া হচ্ছে, এটা কেন দুবাই পোর্ট ওয়ার্কে দেওয়া হবে? এটার পিছনে যৌক্তিকতা কি? এটার পিছনে এটা কি আপনার আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে আপনি দেওয়া উচিত, নাকি আপনার এখানে যেখানে ভালোভাবে সেটি নিয়েই তো চলছে? আসলে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে আসলে আমরা আছি। না, নাজমুল মিশ্র হক প্রধান- প্রতিক্রিয়া না, প্রতিক্রিয়া একতরফা। এখানে সরকার চাচ্ছে যে কোনোভাবে হোক, হয়তো কাউকে কোনো একটা কমিটমেন্ট দিয়ে এসছে, চট্টগ্রাম বন্দর, তারপরে আপনার মানবিক করিডোর, সেন্ট মার্টিন ইত্যাদি আসবো আপনার কাছে মানে আমি আবারও। স্থাপনাগুলো দিয়ে দেবে। তা নাইলে এটা একেবারে অপ্রয়োজনীয়। চট্টগ্রাম ইতিমধ্যেই ফুসে উঠছে, নাজমুল হক সমস্ত প্রধান, রাজনৈতিক দলগুলো এই এটার যে আমরা বিপক্ষে।